আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের এই হলুদ ঝোল, যার জন্য প্রথমেই কিছু পেঁয়াজ কুচি, গোটা রসুন, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। এবার লাগবে কিছু আলু। এখানে গোটা মশলাগুলোকে থেতো করে নেব, যার মধ্যেই রয়েছে গোলমরিচ, 2-3টে এলাচ আর একটু দারচিনি। কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না বলে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। ব্যাস, তারপরেই তেলটা গরম হতে থাকবে আর ওদিকে একটা মশলা থেতো করে নেব, এই গোটা আদা, রসুন আর লঙ্কাটাকে। যতক্ষণে মশলা থেতো হবে ঠিক ততক্ষণই পেঁয়াজটাকে ভাজবো। এখানে আগে থেকে কিছুই ভেজে নেব না বা মশলা খুব কষাতেও হবে না। মাংসটাকে ধুয়ে একটু কাত করে রেখে দিলেই হবে, যাতে জলটা ঝরে যায়। ব্যাস, পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আগে দেবো চিকেনটা, তারপর আলু আর তারপরে ওই থেতো করে নেওয়া মশলাটা। ঠিক এরপরে ভালো করে মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু মেন জিনিসটা বাকি, যেটা হচ্ছে লবণ। এখন লবণটা দিয়ে তারপরে দিয়ে দেবো হলুদ, কারণ চিকেনটাকে তো হলুদ হলুদ বানাতে হবে। তাই হলুদটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই চিকেনটা কিন্তু যে জল ছাড়বে সেটা দিয়েই চিকেন এবং আলুটা সেদ্ধ হবে, তাই ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি আমি। এবার কিন্তু ঢাকা খুললেই দেখতে পাবে তোমরা যে চিকেন এবং আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু ভেঙেও দেখিয়ে দিলাম। আর চিকেনগুলোও কিন্তু এই সময় একদম দেখতে পাচ্ছি গলে গেছে। এবারে আগে থেকে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং লঙ্কা ফাড়া দিয়ে আর টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর এইবার ঢাকা খুললেই কিন্তু দেখতে পাচ্ছি যে মাংসটা একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তার মানে বুঝবে মাংস কষানো কমপ্লিট। এবং গ্যাসটা যেহেতু হাই ফ্লেমে ছিল, তাই রান্নাটা করতেও বেশিক্ষণ লাগবে না। যেই পাত্রটায় মশলাটা থেতো করেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আর গ্যাসটা হাই ফ্লেমে থাকায় তাড়াতাড়ি করে জলটা ফুটে উঠেছিল। এইবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসটা লো ফ্লেমে করে দিয়েছিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি ভাতের সাথে এটাকে খেয়েছিলাম, তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো। চিকেনের এই সিম্পল রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।